হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী আবারও চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখন তো একটা ঈদ ফেস্টিভ চলছেই সবার মধ্যে। তো যাই হোক, উৎসব তো সবারই, বলো সে যে কোনো ধর্মেরই হোক বা যে কোনো কারোরই হোক। তো যাই হোক, তো আমি বানালাম তাদের মতনই একটা বেশ মোগলাই চিকেন। তো এটা হচ্ছে রামদান স্পেশালি মোগলাই চিকেন। দেখো রেসিপিটা, আশা করি ভালো লাগবে শেষ অবধি। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তবে একটু চর্বিওয়ালা বোন পিস নেবে। তো এই বোন পিস নিলে কি হয়, একটু সফট হয়, আর এই চর্বির জন্য মাংসটা খুব সুন্দর একটা রিচ ভাব আসে। তো তার সাথে আমি কি করব, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে হাতে করে। তো এর সাথে আমি অল্প ধনে গুঁড়ো অ্যাড করেছি। তো ধনে গুঁড়ো যেমন করেছি, ওটাকে ভালোভাবে হাতে করে মিশিয়ে নিয়ে একটু তেল দেব। তেলটা ম্যারিনেশনের সময় দিলে কি হয়, ম্যারিনেটের সময় দিলে চিকেনটা খুব সফট হয়ে যায়। চিকেন কেন, মাটনের সময়ও খুব সুন্দর একটা কাজ করে। তো যার জন্য এটা দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। এরপরে কি করব, মাংসটার স্পেশালিটি হচ্ছে এইখানেই, সেটা দেখো। তো কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। তো খুব বেশি সাদা তেল নেবার দরকার নেই, বেরেস্তা ভাজার মতো। তো আমি এতে জাস্ট পেঁয়াজটা সফট হবে, ব্রাউন হবে, আর দেখতেও বেশ সুন্দর হবে, যাতে আরও পরের প্রিপারেশনে যেতে পারি। তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখো, পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি। আস্তে আস্তে পেঁয়াজটা কেমন পিঙ্ক থেকে লাইট পিঙ্ক হচ্ছে, লাইট পিঙ্ক থেকে ব্রাউন হচ্ছে। এরকম যখন ব্রাউনিশ হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা কিছু কাজু বাদাম ভেজে নেব, পেঁয়াজের সাথেই ভাজবো। এর সাথে আর এক্সট্রা করে অয়েল দেবার কিছুই দরকার নেই, কেননা আমি চিকেনটা অলরেডি একটু ফ্যাটি চিকেন নিয়েছি। আর এর সাথে একটা নয়, দুটো বড় টমেটো, এইখানেই এর কামালটা। দুটো বড় টমেটো আমি ভেজে নিচ্ছি এর সাথে, পেঁয়াজের সাথে। ঠিক পেঁয়াজটা যখন হাফ ফ্রাই হয়ে যাবে, পুরোটা তো বেরেস্তা ভাজছি না, আমি প্রথমেই বলেছি। ওই তেলটার মধ্যেই আমি টমেটোটাও দেখো কেমন নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে কেমন টমেটো পেঁয়াজ সব একে অপরের গায়ে মেশামেশি হয়ে গেছে, মাখামাখি হয়ে দুজনের মধ্যে খুব একটা বন্ধুত্ব তৈরি করেছে। তো এই বন্ধুত্বের চলো আমরা কি পরিণতি দিতে পারি একটু দেখে নিই। তো তার জন্য এই যে তুলে নিচ্ছি আমি প্লেটে। তো আমি যেহেতু মেন যখনই আমরা খাই, সে লাঞ্চ হোক ডিনার হোক, সে প্রিপারেশন শেয়ার করি, তার জন্য আমার কড়াইটা ইগনোর করো প্লিজ। আর আবার একটু কড়াইতে আমি তেল নিয়ে নিলাম। তেল নিয়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন আমি এতে নিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর একটু গোটা সাজিরে। তো নিয়ে কি করলাম, তেলটা যখনই গরম হয়ে একটা সুগন্ধ বেরোলো, তখন আমরা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর আমি তো সবেতেই, তোমরা প্রথম থেকে দেখে এসেছো আমার রান্না যারা যারা দেখো, তো একটু বাটি ধোয়া জল আমি অ্যাড করি। এটা হচ্ছে টিপস রান্না আরও সুস্বাদু হওয়ার, বা চিকেনটা কড়াইতে লেগে না যাওয়ার। তো এই নিয়ে ভালো করে মাংসটা, যখন চিকেনটা খুব ভালোভাবে কষতে দেবো, আস্তে আস্তে এটা সিম করে 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 আগে কষতে হবে। দেখো কেমন জল বেরিয়েছে। এই জলটা যখনই হাফ হয়ে যাবে, চিকেনের গায়ের মাখামাখির মতন হয়ে যাবে, তখন আমরা কি করব, এতে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আমি রেখেছি, ওই কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটাকে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। জাস্ট 2 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে। তো এরপরে এটা আবারও কষা হচ্ছে ভালোভাবে। তো ততক্ষণ চলো আমরা দেখে নিই প্রিপারেশনটা কী হয়। এই যে বন্ধুত্ব, 2 বন্ধু, এবারে চলো এটাকে মিক্সার ব্লেন্ডারে দিয়ে এদের ভীষণ একটা ভালো সম্পর্ক বানিয়ে নিই আমরা। তো চলো এটা মিক্সিতে দিয়ে তো আমরা আসছি। তো যাই হোক, এর সাথে দেখো দুজনে মিলামিশি করে মাখামাখি করে একদম বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এরপরে ব্লেন্ডারে আমরা এটাকে ব্লেন্ড করে একটা এদের খুব সুসম্পর্ক তৈরি করে নেব এই চিকেনটা প্রিপারেশনের জন্য। তো এই যে দেখো, তোমাদের কেমন লাগলো, কে কে কী খাচ্ছো এই রমজানে আমাকে একটু বলো। আর আমি তো যেটুকু সম্ভব সেটুকুই করি। তো তোমরা কে কী করছো, কিভাবে করছো একটু দেখাও। এই যে দেখো কেমন সুন্দর চিকেনটা পুরো তেল ছাড়া হয়ে যাচ্ছে। সাইডে দেখছো কত তেল বেরিয়েছে, ওই কেন, চর্বি চিকেনের জন্য। একটু সফট চিকেন নিলে এটাই হয়। দিয়ে দেখো ব্লেন্ডার থেকে আমরা এই যে মিশ্রণটা ছিল ওটা আমরা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিক্সি ধোয়া একটু জল দিয়ে একটু পাতলা করে আমরা এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব।
তো যতক্ষণ আমরা মিশিয়ে নিচ্ছি তো ততক্ষণ বলো যে তোমরা এই মার্চ মাসে কে কে কোথায় বেড়াতে গেছো এই ছুটিগুলোতে। আমার অবশ্য ছুটি ছাটা বলে কিছু নেই, আমার যখন ইচ্ছা হয় আমি তখন যাই। তো চলো, আমি একটু খেতে ভালোবাসি, তো নানা রকম প্রিপারেশন করে খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো তার জন্য এই চিকেনটা করেছি। এই চিকেনটা উইদাউট চিনিতে পুরোটা প্রিপারেশনটা তৈরি হবে। তো এই যে দেখো কত সুন্দর। আর এর ওপরে যখনই আমরা দিয়ে দিলাম মশলাটা, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, আমি একটু দিলাম ভিডিও স্পেশাল কালারের জন্য, যাতে খুব সুন্দর হয় দেখতে আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আর দেখো এটা হয়ে যাওয়ার পরে যখনই তেল ছাড়া হয়ে যাচ্ছে মশলাটার উপরে আমরা একটু কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে নিয়ে ওপর থেকে আমরা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমরা যথারীতি চাপা দিয়ে দিলাম। আমি একটু সিম করে কম গ্যাসে রান্না করতে ভালোবাসি, তাহলে কি হয় রান্নাটা খুব ভালো ব্যাপারটা হয়, জমে যায়। আর এই যে দেখো এটা আর একটু ঢাকাটা খুলে দিয়ে কিছুক্ষণ পর গোটা যে জায়ফল হয় সে জায়ফলটা আমরা ব্লেন্ড করছি না, জায়ফলটাকে গুঁড়ো করছি না, এটাকে কি করলাম ওই গ্রেটারে করে গ্রেট করে দিচ্ছি, তাহলে না পুরো স্ট্রং একটা ফ্লেভার ওর মধ্যে কাজ করে, একটা মোগলাই ব্যাপার। আর মোগলাই ডিশ মানেই খোয়া ক্ষীর তো থাকবেই, এটা তো অবভিয়াসলি যারা জানো, যারা করো তারাই জানো। তো এই খোয়া ক্ষীরটা দেওয়ার পরে একটা ক্রিমি ভাব চলে এসেছিলো পুরো রেস্টুরেন্ট স্টাইল। আর এই যে মাউন্টেন কেশর দেখছো, এই কেশরটা আমি যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর। তো তোমরা যারা কাশ্মীর যাচ্ছ বা যাবে তারা এই মাউন্টেন কেশর এই শপটা থেকে কেশর যত ড্রাই ফ্রুটস নিয়ে আসবে, এমনকি কাবাটি তোমরাও নিয়ে আসবে, খুব ভালো জিনিসগুলো ওই দোকানে খুব পাওয়া যায়। তো তোমরা চাইলে আমি ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি, অসুবিধে নেই, তোমরা কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। ভীষণ সুন্দর হয়েছিল কেশরগুলো। আচ্ছা, এই যে দেখো চিকেনটা কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট ডান হয়ে এসছে। তো খুব সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর দেখো পুরো মাখা তেল মানে খুব সুন্দর হয়েছিল। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, যার যা খুশি সাথে খেতে পারো। তো আমি বেসিক্যালি যেহেতু একটু রিচ চিকেনটা হয়েছে সেহেতু আমি রুটি দিয়েই প্রেফার করেছি সেদিন। তো রুটি দিয়ে খাওয়া হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল। আর যারা খেতে চাও আমার ফ্রিজে এখনও আছে, চলে আসতে পারো। ঠিক আছে, তো যাই হোক, কেমন লাগলো প্রিপারেশনটা তোমরা একটু জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, বাস আর কিছু চাই না। আর সাবস্ক্রাইব তোমরা তো করেই দাও ভালো লাগলে, সে আমার জানাই আছে। তো এটা আর বলছি না। তো ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করলে বুঝবো তোমরা দেখছো। আর এই যে মেয়ে চলে এলো চিকেনটা নিতে, যেহেতু ডিনারে করেছি আমি, তো এই যে মেয়ে নিচ্ছে। তো দেখা যায় দেখেছো কত সফট হয়েছে। এই আগের থেকে প্রিপারেশনগুলো করে রাখলে জিনিসটা হয় খুব সুন্দর সফট হয়। আর তোমরাও আশা করি ভালো লাগলে যা বলেছি একটু করো। থ্যাংক ইউ।